৭৯, ৯১, ২০২৬ দেশের রাজনীতিতে যা শুধু ক্যালেন্ডারের সংখ্যা নয়, বরং জাতীয়তাবাদী ধারার ৩টি প্রথম জয়, যা বদলে দিয়েছে ক্ষমতার মানচিত্র, রাজনৈতিক ভাষা ও নেতৃত্বের ইতিহাস। এসব জয়ে আলোচনা একটাই, কিভাবে একই রাজনৈতিক পরিবারের ৩ নেতা প্রথম সুযোগেই স্থান করে নিয়েছে ক্ষমতার ইতিহাসে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেয়। জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সে সময় ৩০০ আসনের মধ্যে বিজয়ী হয় ২০৭ আসনে, যা ২/৩ বেশি। এ জয়ের পিছনে ছিল জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, গ্রামমুখী উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও তৃণমূল ভিত্তিক রাজনীতি জোরদারের প্রতিশ্রুতি। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই গল্প ঘুরে যায় ১৯৯১ সালে। স্বৈরাচার এরশাদের সময় দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ৩০০ আসনের মধ্যে দলটি পায় ১৪০টি। সরকার গঠনে তারা পায় জামায়াতে ইসলামীর সমর্থন। ওই সরকারে বেগম খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। স্বৈরশাসন বিরোধী জনমতকে কার্যকর রাজনৈতিক সমর্থনের রূপ দিতে পেরেছিল দলটি। এই সফলতার পেছনে ছিল নেতৃত্বের অনড় অবস্থান ও সাংগঠনিক সমন্বয়। সফলতার তৃতীয় অধ্যায় এবছরের নির্বাচন। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। প্রচলিত রাজনীতির পাশাপাশি ডিজিটাল প্রচার, ডেটাভিত্তিক সাংগঠনিক সমন্বয় ও তৃণমূল পর্যায়ে দ্রুত যোগাযোগ বড় ভূমিকা রাখে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোট ২৯৯টি আসনের মধ্যে জয় পেয়েছেন প্রায় ২১২টি আসনে। নিরঙ্কুশ এ জয়ের পেছনেও ছিল রাষ্ট্র সংস্কারে দলটির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী রাজনীতির গণতান্ত্রিক কৌশল। ৩ প্রজন্মের ৩টি প্রথম জয় প্রায় একই সুতোয় বাঁধা, যেখানে দলটির রাজনৈতিক কৌশলী প্রতিটি অধ্যায়ে তাদেরকে বিপুল জনসমর্থনে ভূমিকা রেখেছে। শাবনাজ শারমিন, RTV।